ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সেখানে এই মুহূর্তে আপনি যেখানে আছেন পরিস্থিতি কি দেখছেন? আপনি জানেন যে আসলে হাদির মরদেহ রাখা হয়েছে এই হাসপাতালেরই হিমঘরে এবং আগামীকাল এখান থেকে তার মরদেহ বের করা হবে এবং সেটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে সর্বস্তরের মানুষ কিন্তু অংশ নেবেন। সারা দেশ থেকে এই জানাজায় লোকজন অংশগ্রহণ করবেন, এরকম তথ্য কিন্তু এখন থেকেই রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু অনেকেই এরই মধ্যে রওনা হয়েছেন। তবে এখানে কিন্তু এখনও দেখছেন যে এই মৃত্যুর ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখনও এখানে যে বিক্ষোভ চলছে এবং যে স্লোগান চলছে তাতে কিন্তু মূলত বিচারের যে দাবি সেটিই কিন্তু বারবার জানানো হচ্ছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সেটি দ্রুত সময়ের মধ্যে করা, এই দাবি কিন্তু জানানো হয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে জাতিসংঘ থেকেও কিন্তু এই বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান জানানো হয়েছে এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন এলাকায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টও কিন্তু বিক্ষোভ চলছে। বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশ নিয়েছেন সেই নেতৃত্ব দেয়া যে সকল দলগুলো রয়েছে সেই দলের নেতৃবৃন্দও কিন্তু আমরা দেখেছি যে তারা এই অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন পয়েন্টে তারা রয়েছেন। তো সব কিছু মিলিয়ে মূলত কালকে জানাজার পরে তাকে দাফন করা হবে এবং তার পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে এবং তার আগে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদেও তাকে নেওয়া হবে। সেখানে সবাই তাকে শ্রদ্ধা জানানো এবং তাকে শেষ বিদায় যেটি জানানো সেই আয়োজনও কিন্তু রয়েছে। তো এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে আসলে এই আন্দোলন যেটি চলছে তার হত্যাকারীদের বিচারের দাবি সেটি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ এবং কোনোভাবে যাতে কোনো উস্কানিতে এই ইস্যুটিকে বা এই ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করতে কেউ না পারে সেই বিষয়টি তো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তো আমরা রয়েছি নিশ্চয়ই প্রতি খবরে পরবর্তী যে তথ্যগুলো থাকে, নতুন যে তথ্য আসবে সেগুলো জানিয়ে দেব। তো এই ছিল তানিয়া এখান থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।